হয়ে গেলে ওর মধ্যে একটু জল দিতে হবে যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। তারপরে বেটে রাখা মশলাটা দিয়ে দিতে হবে এবং ধনে জিরে গুঁড়ো দিয়ে পরে আর একটু কষিয়ে নিতে হবে। ভালো করে এটা কষানো হয়ে গেলে তার মধ্যে যে আমরা ভেজে রাখা গোবিন্দভোগ চালটা ছিল সেটাকে দিয়ে দিতে হবে। হ্যাঁ, চালের কোয়ান্টিটিটা একটু কম হয়ে গিয়েছিল, আর একটু হলে বেশি ভালো হতো। তারপরে ওই মাছের মাথাগুলো এমনি করে ভেঙে নিয়ে পরে সেটাকেও ওই চাল এবং আলুর মিশ্রণের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে ওটাকে ভালো করে একসঙ্গে সব কটাকে ভালো করে মশলার সঙ্গে মিলিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না ভালো করে সবটা মিলে যায়। তার মধ্যে জল দিয়ে দিতে হবে যাতে সবটা সেদ্ধ হয়ে যায় খুব ভালো করে এবং চালটাও ফুটে ওঠে। ঢাকা দিয়ে দিয়ে বারবার এভাবে সেদ্ধ করে তার মধ্যে গরম মশলা ও ঘি দিয়ে নামানোর আগে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ অবধি না জলটা শুকিয়ে এরকম ড্রাই টেক্সচার হয়ে যাচ্ছে। ব্যাস তাহলেই হয়ে যাবে আমার মায়ের স্পেশাল হাতের মুড়ি ঘন্ট তৈরি। চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার কোনো মিনি ব্লগে। টিল দেন টাটা, বাই।